নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো রুলি মাছের তেল ঝাল, যেটি করেছি আলু দিয়ে। রুলি মাছ দিয়ে তো নানান পদ হয়ে থাকে, যে কোনো রান্নাতেই রুলি মাছ দিলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো চলুন এই রেসিপিটি কিভাবে করেছি সেটাই এখন দেখাই। প্রথমে রুলি মাছগুলোকে ভালো করে ধুয়ে এভাবে মাথা কেটে বাদ দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি এরকম ছোট করে কেটে রাখা আলু, সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি। আর এটি হলো পেঁয়াজ, জিরে আর সর্ষের পেস্ট, যেটিকে একসঙ্গে কিন্তু করে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিলাম সাদা তেল, কারণ মাছগুলোকে প্রথমেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যার জন্য মাছগুলো একে একে করে দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে গেলেই কিন্তু মাছগুলো দিতে হবে। তারপর খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে ভালো করে দিয়ে দিলাম। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এরকম উল্টে পাল্টে নিতে হবে, যেমন আমরা ঠিক মাছ ভাজি ঠিক তেমনভাবেই কিন্তু এটি ভেজে নিতে হবে। দুই পাশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে প্লেটে মাছগুলো তুলে নিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটি করতে হবে কিন্তু সর্ষের তেলে। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আলু। যেহেতু আগে থেকে আলুটা ভাজিনি, তাই এখনই কিন্তু ভালো করে আলুটা ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেলেই সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। দেখুন, লবণ কিন্তু 1 চামচ মতো দিয়ে দিলাম। আপনারা যে যার স্বাদ অনুযায়ী লবণটি দেবেন। ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ওই জিরে, সর্ষে আর পেঁয়াজের পেস্ট, যেটিকে একসঙ্গেই বেটে নিয়েছিলাম। সেটাই দেওয়ার পর ভালো করে এরকম একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 2 টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে কিন্তু নাড়ানো হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। জল দেওয়ার পর একটু ভালো করে কষাতে হবে। সামান্য একটু জল মরে গেলেই কিন্তু এর মধ্যে এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। দেখুন, এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আলু একটু সেদ্ধ হতে হবে। ঢাকা লাগিয়ে রেখে দিয়েছি। ঢাকা খুলে যখন দেখলাম আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলের জুসটা অনেকটা মরে গিয়েছে। এরকম খুন্তি দিয়ে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মাছ দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। প্রায় 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই রুলি মাছের তেল ঝাল। দেখুন, আদা রসুন ছাড়াই কিন্তু এরকম একটা টেস্টি রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।